আমাদের পুত্র অশ্বত্থামাকে আর কখনো দুগ্ধের বদলে আটার ঘোল পান করতে হবে না। আমার মিত্র দ্রুপদ আমাদের দারিদ্র্য সর্বদার জন্য দূর করে দেবে। এসো পুত্র, এসো। দ্রুপদ, তোমার স্মরণে আছে এই সেই রাজভবন, আর আমি এখানেই দাঁড়িয়েছিলাম, এই স্থানেই, আর তুমি ওইখানে বসেছিলে নিজের সিংহাসনে। মহারাজের জয় হোক। এক ব্রাহ্মণ মহারাজের সাক্ষাৎ প্রার্থী। সে বলছে সে মহারাজের মিত্র। আমার মিত্র? আমি মিত্র, আমি এসেছি মিত্র দ্রুপদ, তোমার গুরুকুলের সময়কার সঙ্গীত দ্রোণ। এই দেখো, এক ভিক্ষুক রাজার মিত্র। ওর বস্ত্রের দিকে লক্ষ্য করুন। ওই প্রহরীকে দণ্ড দেয়া তো অবশ্যই উচিত, যে কে ভেতরে আসার অনুমতি দিয়ে দিল। অন্যথা ও পথে বিচরণ করা যে কোনো প্রাণীকেই প্রবেশ করার অনুমতি দিয়ে দেবে। মৈত্রীর সম্পর্ক বস্ত্রের চাকচিক্যে হয় না সভাসদগণ, স্মৃতিতে জড়িয়ে থাকে। আর আমার মিত্র দ্রুপদের প্রতিটি মুহূর্ত স্মরণে আছে, যা আমরা একত্রে মহর্ষি ভরদ্বাজের গুরুকুলে যাপন করেছিলাম। একই প্রলাপ করছো তুমি ব্রাহ্মণ? কোন মৈত্রীর কথা বলছো? মিত্র, এ কেমন প্রশ্ন? আমি দ্রোণ, গুরু ভরদ্বাজের পুত্র দ্রোণ, যার থেকে তুমি অস্ত্রবিদ্যার কঠিন কৌশল রপ্ত করতে, তোমার স্মরণে নেই? সব স্মরণে আছে, জানি তো যে তুমি আমার সহপাঠী ছিলে গুরুকুলে, কিন্তু কোনো মৈত্রীর কথা স্মরণ নেই আমার। মিত্রতা স্মরণে নেই? কিন্তু মিত্র, মিত্র তুমি এসেছিলে মিত্রতার প্রস্তাব নিয়ে। সেই রাত্রি মনে নেই তোমার, যখন আমরা গাভী চড়াতে গিয়েছিলাম আর আমি আমার বাণে সিংহকে মেরে তোমার প্রাণ বাঁচিয়েছিলাম? সে রাতের কথাও ভুলে গেছো? স্মরণ করো দ্রুপদ, স্মরণ করো সেদিনের কথা।
দিয়েছিলে তুমি। তুমি নিজের দম্ভ চরিতার্থ করার জন্য আমাকে অপমান করেছিলে রাজসভায়। আমার সৈন্যরা প্রতিদিন আমার প্রাণ রক্ষা করে, তাতে তারা আমার মিত্র হয়ে যায় না। একই ক্ষেতের মধ্যে গম আর রজক নামের তৃণ একই সঙ্গে জন্মায়, তাতে গমের মূল্য রজকের সমান হয়ে যায় না। তুমি আজীবন এই মৈত্রী রক্ষা করার কথা দিয়েছিলে। তুমি বলেছিলে একে অপরের সম্পত্তির ওপর আমাদের অধিকার থাকবে, আমাদের একে অপরের জীবনের ওপর অধিকার থাকবে। আমরা যা কিছু প্রাপ্ত করি অর্ধেক ভাগ করে নেব। কিন্তু তুমি সব ভুলে গেলে ধ্রুপদ। আমি তো তোমার কাছে অর্ধেক রাজত্ব দাবি করতে আসিনি মিত্র। আমার তো কেবল দুটি গাভীর প্রয়োজন ছিল, ব্যাস। এই ব্রাহ্মণকে 10টি গাভী দান করা হোক। তার নয়, ভরদ্বাজের পুত্র দান গ্রহণ করে না ধ্রুপদ। আমার অধিকারের কথা স্মরণ করে একটি গাভী দাও। তোমার প্রেম সমগ্র বিশ্বে মৈত্রীর উদাহরণ হয়ে থাকবে। যদি ভিক্ষার আশা থাকে তবে নিয়ে যাও, 2টো গ্রাম তোমায় লিখে দেব স্বর্ণপত্রে। যদি অধিকারের কথা বলো তুমি, তবে মৃত্যুদণ্ড হবে। আমার রাজ্য সভায় আমায় অপমান করার অপরাধে। অপমান? ধ্রুপদ, আজ আমার মৈত্রী তোমার অপমান মনে হচ্ছে? পরীক্ষার দিনগুলোতে তো তুমি আমার পর্ণকুটিরের বাইরে বসে থাকতে, আমার থেকে কৌশল রপ্ত করার জন্যে, বিদ্যা লাভ করার জন্যে। তখন আমার মৈত্রী তোমার অপমান মনে হয়নি? মৌন হও ব্রাহ্মণ। গুরুকুলে কোনো বিদ্যার্থীর থেকে কিছু সাহায্য গ্রহণ করলেই তার সঙ্গে জন্ম জন্মান্তরের মৈত্রী স্থাপিত হয়ে যায় না। এমন কি শিক্ষা দিয়েছো তুমি আমাকে, সে আমি নিজ গুণে রপ্ত করেছি। ঋষাদ পুত্র দ্রুপদ, আমার বুদ্ধিতেই আমি শিক্ষা লাভ করেছি। তোমার কোনো কৌশল নেই। যদি প্রাণ রক্ষা করতে চাও তবে যাও এখান থেকে। ধ্রুপদ, মৈত্রীতে যখন কেউ প্রতিজ্ঞা ভঙ্গ করে তখন তা হত্যার চেয়েও ভীষণ অপরাধ হয়। স্বয়ং সূর্য নারায়ণের এক নাম হলো মিত্র, কারণ তিনি পৃথিবীকে প্রকাশিত করার প্রতিজ্ঞা কখনো ভঙ্গ করেন না। আর আজ এই সিংহাসনের জন্য তোমার এত দম্ভ ধ্রুপদ। আমি প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে সিংহাসনচ্যুত করব। তুমি আমার শিক্ষার অপমান করেছ, তুমি আমার বিদ্যার অপমান করেছ। তুমি শুনে রাখো, যখন তোমার রাজ্য দখল করতে আসবো আমি স্বয়ং অস্ত্র স্পর্শ করব না। এমন শিষ্য তৈরি করব আমি, যারা তোমার মস্তক আমার চরণে নত করে দেবে। মহাভারত।